দর্শক, ঈদযাত্রার আরও খবর জানাতে বিভিন্ন প্রান্তে আছেন আমাদের সহকর্মীরা, আমরা তাদের কাছে যাব। শুরুতে একটু চলে যেতে চাই আমাদের সহকর্মী মাহবুবুর রহমানের কাছে। গাবতলী বাস টার্মিনালের চিত্র আমরা জানবো। মাহবুব, একটু জানাবেন যে কি অবস্থা দেখছেন সেখানে, বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ আছে কিনা? আতিক, সকাল থেকেই গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের আনাগোনা লক্ষ্য করা গেছে। তবে একটি বিষয় লক্ষণীয় যে বেলা যতই গড়াচ্ছে যাত্রীর সংখ্যা কিন্তু বাড়ছে। সকালের দিকে যে যাত্রী ছিল কিন্তু দুপুরের দিকে একটু যাত্রীর সংখ্যা কমে আবার এখন কিন্তু এই বাস টার্মিনালে যাত্রী আসার সংখ্যা বেড়েছে। আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি যে পবিত্র রমজান যতই শেষের দিকে যাচ্ছে ঠিক ততটাই আইন শৃঙ্খলা নিয়ে তৎপর হয়ে উঠেছে আইন শৃঙ্খলা বাহিনী। র্যাব এবং পুলিশের যে টহল জারি রয়েছে, তাদের তল্লাশি জারি রয়েছে। এবং সকালের দিকে এই গাবতলী বাস টার্মিনালে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং এখানকার যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি তিনি পরিদর্শন করেছেন। তিনি এক ব্রিফিংয়ে তিনি বলেছেন যে এবার ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি নিরসনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঈদে বাড়ি ফেরা মানুষের যে ঢাকা শহরে ফাঁকা বাড়িগুলো থাকবে সেই ফাঁকা বাড়িগুলো কিন্তু যেন নিরাপদে থাকে সেই জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া গণপরিবহনের চালকদের যেন পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা থাকে সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান। এছাড়া বিআরটিএ কর্তৃপক্ষের এখানে বুথ রয়েছে, তারাও সবসময় তদারকি করছেন। এছাড়া ভোক্তা অধিকার সকালে একটি বাসকে একটি টিকিট একাধিক যাত্রীর কাছে বিক্রি করার দায়ে কিন্তু জরিমানা করেছে। আতিক, সব মিলিয়ে এই গাবতলী বাস টার্মিনালে যাত্রীরা যেটি জানিয়েছে যে তাদের ঈদযাত্রা কিন্তু এবার স্বস্তিতেই হচ্ছে। আতিক। জি মাহবুব, ধন্যবাদ যুক্ত হবার জন্য। এবার একটু আমরা গাজীপুরের চিত্র জানবো। রফিকুল ইসলাম খান আমাদের সাথে যুক্ত রয়েছেন। রফিক, সেখানে কি অবস্থা দেখছেন এই মুহূর্তে, জানাবেন। আতিক, ইতিমধ্যে কিন্তু গাজীপুরের সকল শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু মহাসড়ক এবং সড়কের যে যানজট এবং যাত্রীদের চাপ সেটি বেড়েছে। তো সেই চাপ সামাল দেওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু পুলিশের পক্ষ থেকে আবার একমুখী যান চলাচল শুরু করে দিয়েছে, অর্থাৎ কালিয়াকৈর বাইপাস এলাকাতে ঢাকামুখী যান চলাচল বন্ধ করে দিয়েছে। শুধু ঢাকা থেকে যে সমস্ত গাড়ি উত্তরবঙ্গের দিকে ছেড়ে যাচ্ছে সেই গাড়িগুলো কিন্তু এখন পার করছে। আপনি যে ফ্লাইওভারের গাড়িগুলো দেখতে পাচ্ছেন সেই গাড়িগুলো কিন্তু প্রায় 5 কিলোমিটার লম্বা লাইন হয়ে গেছে। সেই গাড়িগুলো পারাপার করার জন্য মূলত এটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খারাজোড়া থেকে প্রায় সবিপুর পর্যন্ত 5 কিলোমিটার লম্বা লাইন রয়েছে, সেই গাড়িগুলো মূলত পার করছে একমুখী যান চলাচল ব্যবস্থা করে। তাছাড়া কালিয়াকৈর চন্দ্রা নবীনগর যে সড়ক রয়েছে সেই সড়কেও কিন্তু চন্দ্রা থেকে প্রায় বারোইপাড়া পর্যন্ত 3 কিলোমিটার লম্বা লাইন রয়েছে, সেই গাড়িগুলো এই মুহূর্তে পার করছে। তো পুলিশ যেটি বলছে, যেহেতু ইতিমধ্যে শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, আজকে সব কারখানা এবং যাত্রী এবং যানবাহনের যে চাপ বেড়েছে সেই চাপ কিন্তু অব্যাহত থাকবে। ধারণা করা হচ্ছে এই চাপ কিন্তু আগামীকাল সকাল পর্যন্ত থাকতে পারে এবং এই গাড়িগুলো চন্দ্রামুর পারাপারের একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে এখন পুলিশ। এবং তারা যেটি বলছে তাদের সেই লক্ষ্যেই কিন্তু তারা আসলে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে যে চন্দ্রামুর রয়েছে, চন্দ্রামুরকে কেন্দ্র করে প্রায় 9 শতাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। তারা যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছে। পুলিশের দাবি যে তারা যে গত 3 দিন যানজট মুক্তভাবে গাড়িগুলো পার করতে পারছে, আগামীকাল এবং আজকে সেই ধারা তারা অব্যাহত রাখতে চান। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। আতিক। জি রফিক, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা টাঙ্গাইলে চলে যেতে চাই, আমাদের আরেক সহকর্মী মাসুদ রানা যুক্ত রয়েছেন আমাদের সাথে। মাসুদ, একটু জানাবেন যে সেখানকার কি চিত্র দেখছেন। আমরা দেখি ঈদের সময়গুলোতে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং যমুনা সেতুর আগ পর্যন্ত একটা বিরাট যানজটের সৃষ্টি হয়। এবার অনেকটা মনে হয় স্বস্তির যাত্রায় দেখতে পাচ্ছি আপনার পেছনে, যদি বিস্তারিত জানান। আতিক, আপনি ঠিক যেমনটি বলছিলেন যে প্রতি বছর কিন্তু এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু যে মহাসড়ক, এই মহাসড়কের এলাঙ্গা থেকে সেতু পর্যন্ত 13.6 কিলোমিটার যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কটি ছিল 2 লেন, যে কারণে বিগত বছরগুলোতে এই মহাসড়কে প্রতিনিয়ত যানজট সহ বিভিন্ন দুর্ভোগ দেখা দিয়েছিল। কিন্তু এবছর গত 22 মার্চ কিন্তু এই এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত এই যে আমার পিছনে যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কের আমার বাম পাশের যে লেনটি রয়েছে একটি সার্ভিস লেন, এটি খুলে দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু শুধু ঢাকার রাজধানী ঢাকা নয়, ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে উত্তরবঙ্গ সহ 13 জেলার যে মানুষজন এই মহাসড়কে যাতায়াত করছেন তারা
অনেকটাই নির্বিঘ্নে ঈদে ঘরমুখ মানুষ তারা যেতে পারছেন। এবং এখানে কিছুদিন আগেও কিন্তু এই মহাসড়কে চলাচলকারী যাত্রী এবং যানবাহন চালকরা একটা শঙ্কা প্রকাশ করেছিলেন যে এবার ঈদে গতবারের মতোই ভোগান্তি তাদের পোহাতে হবে, এমন একটি শঙ্কা রয়ে যায়। কিন্তু গত কয়েকদিন আগে এই মহাসড়কের একটি অংশ খুলে যাওয়ার কারণে কিন্তু এই বর্তমানে 4 লেনের যে ব্যবস্থা, সেই সুযোগ সুবিধা কিন্তু তারা পাচ্ছেন, যে কারণে অনেকটাই নির্বিঘ্নে কিন্তু মানুষ বাড়ি যাচ্ছেন। এবং আমি গত 24 ঘন্টার হিসেব যদি আপনাকে জানাই, গত 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে 48,335টি যানবাহন, এবং এর মধ্যে টোল আদায় হয়েছে 3,67,00,000 টাকার উপরে। এবং এই যে এই মহাসড়কের টাঙ্গাইল অংশে 65 কিলোমিটার রয়েছে, এই 65 কিলোমিটার অংশে গত 3 দিন ধরে কিন্তু প্রায় 750 পুলিশ মোতায়েন রয়েছে। তারা দিনরাত কাজ করে যাচ্ছেন এবং তাদের নির্বিঘ্নে কাজ করার কারণেই কিন্তু ঈদে ঘরমুখ মানুষ এখন পর্যন্ত নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন। এবং আগামী একদিন বা 2 দিনের যে সময়টুকু আছে ঈদের আগে, সেই সময়টুকুর মধ্যেও তারা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন বলে আশা করছেন টাঙ্গাইলের পুলিশ সুপার। আতিক। জি মাসুদ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। এবার একটু আমরা রেলপথের খবর জানতে চাই। আহমেদ সোহাগ আমাদের সাথে কমলাপুর স্টেশন থেকে যুক্ত রয়েছেন। সোহাগ, একটু জানাবেন, আমরা আমাদের 3 সহকর্মী সড়ক পথের চিত্র দেখাচ্ছিলেন, অনেকটা স্বস্তিরই বলা যায় এবারের ঈদ যাত্রা। রেলপথে কি অবস্থা দেখছেন আপনি? আমরা সড়ক পথের অবস্থা যেমনটা শুনেছি, রেলপথে তার চেয়েও একটু স্বাচ্ছন্দ্যময় অবস্থা আমরা দেখতে পাচ্ছি। যাত্রীরা স্বস্তির সাথেই এখানে কমলাপুর স্টেশনে প্রবেশ করছেন এবং তারা তাদের আসন বেছে নিয়ে বসে নিজের গন্তব্য স্থলে ছুটে যাচ্ছেন। ঈদে ঘরমুখ মানুষের যে যাত্রা, আপনজনের সাথে যারা ঈদ করার জন্য চিন্তা করেছেন, তারা কিন্তু এবার কমলাপুর রেল স্টেশন থেকে খুবই স্বাচ্ছন্দ্যের সাথে যাত্রা করতে পেরেছেন এবং আমাদেরকে তারা সর্বোপরি একটা সন্তুষ্টির চিত্রই তারা আমাদেরকে জানিয়েছেন। কিছুক্ষণ আগে সকাল 11টার দিকে কমলাপুর স্টেশন ম্যানেজার আমাদেরকে একটি প্রেস ব্রিফিং করেছিলেন। তিনি জানিয়েছেন এই স্টেশন থেকে প্রতিদিন দেশের বিভিন্ন গন্তব্যে প্রায় 70 থেকে 80,000 যাত্রী শহর ছাড়ছে এবং এর ক্ষেত্রে আজকের দিনে প্রায় 70টি ট্রেন, যার মধ্যে একটি স্পেশাল ট্রেনও আছে, সংযুক্ত করা হয়েছে। এবং আরেকটা বিষয় তিনি আমাদেরকে জানিয়েছেন যে কয়েকজনকে এপিবিএন এবং পুলিশ যে আছে, দুজনের যৌথ টহলদারিতে কয়েকজন ভুয়া টিকিটদারিদেরকে কিন্তু তারা গ্রেপ্তার করতে পেরেছেন। এবং আমরা যে বিষয়টা দেখতে পেয়েছি, আইন শৃঙ্খলা বাহিনীর একটি বড় অংশ কিন্তু এখানে নজরদারিতে কাজ করছে, বিশেষ করে র্যাব, এপিবিএন এবং আরএনবি সহ। আরেকটা বিষয় আমরা দেখেছি কিছুক্ষণ আগে, বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম কিন্তু এই প্ল্যাটফর্মগুলো টহল দিয়ে গিয়েছে। আতিক, এই ছিল আমার কাছে এখনকার মতো। জি সোহাগ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। কমলাপুর স্টেশন থেকে আমাদের সহকর্মী আহমেদ সোহাগ যুক্ত হয়েছিলেন এবং এর আগে আরও কয়েকজন সহকর্মী ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন বিভিন্ন প্রান্ত থেকে।